ইদানিং গুগল প্লে স্টোরে আপনার প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে একটা এমন সমস্যা ফেস করতেছেন, যেটা হচ্ছে আপনারা যখনই আপনাদের ফোন দিয়ে নতুন কোনো গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে যান, তখনই আপনার সামনে এইরকম একটা ইরর শো করে। এই ইরর দ্বারা আপনাকে বোঝায় যে আপনার ফোন দিয়ে এমন কিছু অ্যাক্টিভিটি করা হয়েছে যার কারণে আপনাকে গুগল প্লে পয়েন্ট থেকে ব্লক করা হয়েছে। এটা হচ্ছে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। অনেকের পুরাতন অ্যাকাউন্ট গুলোকেও সেম এভাবে ব্লক করে দিতেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কি কারণে আসলে এই নতুন অ্যাকাউন্ট গুলো ব্লক করে দিতেছে, আমাদেরকে কেন প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না, এবং এটার সমাধান আপনি কিভাবে করবেন, সকল কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথমত আমরা জানবো যে এই যে সমস্যাটা এটা কেন জিমেলে আসতেছে। আমরা নতুন একটা জিমেলে যখনই হচ্ছে প্লে পয়েন্ট খুলতে যাই, প্লে পয়েন্টের প্লে পার্কটা খুলতে যাই, তখনই আমাদের সামনে এরকম ব্লকের মেসেজ চলে আসে। এটা আসার মূল কারণ হচ্ছে আপনার ফোনে অটো ক্লিকার। এই অটো ক্লিকারটা দিয়ে আপনি হয়তো অন্য কোনো জিমেলে প্লে পাস নিয়েছেন, অথবা অটো ক্লিকার দিয়ে আপনি টেলিগ্রামে স্টার নিয়েছেন, বা অটো ক্লিকার দিয়ে আপনার ফোনে এমন কিছু কাজ করেছেন জিমেলের মধ্যে আপনার ফোনে দেখছে আপনি এমন কিছু অ্যাক্টিভিটি করতেছেন যেটা আসলে গুগলের রুলস এর বাইরে, তার কারণে হচ্ছে আপনাকে ব্লক করে দিতেছে। এখন এই যে ব্লকের যে সমস্যাটা, যে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে গেলেই যে এরকম ব্লক আসতেছে, এটা এখন সমাধান কিভাবে করবেন? এটা সমাধান করার জন্য আপনার দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে আপনার ফোনটাকে একদম রিসেট মেরে দিতে হবে। রিসেট মেরে দিলে একদম নতুন ফোন হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি আবার আগের মতো সবকিছু ইনস্টল করে ডাউনলোড করে আপনি হচ্ছে জিমেলে প্লে পয়েন্ট খুলতে পারবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি এখান থেকে প্লে স্টোর একটা অ্যাপস পাবেন যেটার নাম হচ্ছে আইসল্যান্ড। তো এই আইসল্যান্ড অ্যাপ্লিকেশনটা আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। আইসল্যান্ড দিয়েই মূলত হচ্ছে আপনি নতুন গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো প্রকার ব্লক হবে না। তো আইসল্যান্ডটা কিভাবে সেট আপ করবেন? আইসল্যান্ডটা এখান থেকে ডাউনলোড করে জাস্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখন এই আইসল্যান্ড অ্যাপটা আপনাকে একটি ওয়ার্ক প্রোফাইল খুলে দিবে। ওয়ার্ক প্রোফাইল বলতে আপনাকে একটা ভার্চুয়াল মোবাইলের মতো একটা মোবাইল খুলে দিবে, যার মধ্যে কিছু পরিমাণ অ্যাপস থাকবে, যেমন প্লে স্টোর থাকবে, ব্রাউজার থাকবে, মানে এরকম কিছু অ্যাপস থাকবে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে তারপর আমাদের এখান থেকে কিন্তু প্রসেসিং চলতেছে। এখনই দেখবেন যে আমাদেরকে একটি আলাদা করে ওয়ার্ক প্রোফাইল খুলে দিবে, যেখানে আমাদেরকে একটা প্লে স্টোর দেওয়া হবে। আমরা সেই প্লে স্টোরের মাধ্যমে কিন্তু আমাদের যে গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট গুলো সেগুলো কিন্তু খুলতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। এখন যদি আমরা এটাকে কেটে দেই, এখান থেকে মিনিমাইজ করে কেটে দেই, তাহলে এখানে আপনাদের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা প্লে স্টোর দেওয়া হয়েছে, এবং এখান থেকে আমাদের একটা ফাইল ম্যানেজার দেওয়া হয়েছে, এবং হচ্ছে গুগল দেওয়া হয়েছে, এবং আমাদেরকে আইসল্যান্ডের যে সেটিং এর একটা বাটন এটা দেওয়া হয়েছে। তো এইখান থেকে আপনারা যে প্লে স্টোর আছে, এই প্লে স্টোরের মধ্যেই আপনারা নতুন জিমেলটা লগ ইন করবেন। এইখানে আপনার দেখুন সাইন ইন লেখা আছে। এই সাইন ইন অপশন থেকে আপনারা যে জিমেলটার মধ্যে আপনি প্লে পয়েন্ট খুলতে চাচ্ছেন, প্লে পয়েন্টের প্লে খুলতে চাচ্ছেন, প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, সেই জিমেলটা এখানে লগ ইন দিয়ে আপনারা বাকি প্রসেসটা করে নেবেন। আর প্লে পয়েন্ট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তা নিয়ে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে নেবেন। খুব সহজে কিন্তু প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়, কোনো ঝামেলা হয় না।